ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও তা মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি এক সতর্ক বার্তা। এই ভূমিকম্প মানুষকে তাদের আচার আচরণ শুধরে নিতে, অন্যের উপর অত্যাচার না করতে এবং পাপ ও গুনাহ থেকে দূরে থাকতে উৎসাহিত করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। তবে ইসলাম এটিকে শুধু প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখে না, বরং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করে। মানুষের গুনাহ, অন্যায়, সীমালঙ্ঘন ও নৈতিক অবক্ষয়ের ফলেই অনেক সময় এই ধরনের বিপর্যয় ঘটে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল, তবে তিনি অনেক গুনাহ ক্ষমা করে দেন। আবার সূরা আরাফে আল্লাহ সতর্ক করে বলেন, তারা কি নিশ্চিত যে রাতের বেলায় তাদের উপর আমার শাস্তি এসে পড়বে না, যখন তারা ঘুমন্ত থাকবে? এসব আয়াতের মাধ্যমে বোঝা যায় ভূমিকম্পের মতো ঘটনা মানুষকে নিজের ভুল থেকে ফিরে আসার সুযোগ দেয়। কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে কোরআনে বলা আছে, কিয়ামতের কম্পন একটি ভয়াবহ ব্যাপার। সেদিন মানুষের অবস্থা এমন হবে যেন তারা মাতাল, অথচ তারা মাতাল নয়। এটা হবে আল্লাহর কঠিন শাস্তির ভয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যখন সমাজে গান, বাজনা, মদ্যপান ও পাপাচার ছড়িয়ে পড়ে, তখন উম্মতের উপর ভূমিকম্প ও আকাশ থেকে পাথর বর্ষণের শাস্তি আসবে। অন্য হাদিসে তিনি আরও বলেছেন, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, অবৈধ সম্পদ অর্জন করবে এবং যাকাতকে বোঝা মনে করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক নিদর্শন দেখা দিবে। অতএব ভূমিকম্প আমাদের জন্য শুধু আতঙ্কের নয়, আত্মশুদ্ধির উপলক্ষ। এই সময় আল্লাহর দিকে ফিরে যাওয়া, তাওবা ও ইস্তিগফারে মনোনিবেশ করাই একজন মুমিনের কর্তব্য। কারণ প্রতিটি দুর্যোগ এক একটি নসিহত, যাতে আমরা নিজের জীবন সংশোধনের সুযোগ পাই। বিজয় টিভি নিউজ ডেস্ক।